এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. অত মনোযোগ দিয়ে কি দেখছো বলো তো বরং? অসীম চ্যাটার্জি সুতপার হাত ধরল, ওরা হাত ধরে বসলো। হ্যাঁ, কই দেখি দেখি। দেখো দেখো। বুঝলে, সুতপা হাসলো। ওরা অনেক কথা বলছে। ইস, এই দূর থেকে যদি ওদের কথাগুলো শোনা যেত তাহলে রঞ্জনা চ্যাটার্জি আরো বেশি খুশি হতেন। আরে, তোমার ক্লায়েন্ট। হোয়াট? হ্যাঁ, অসীম চ্যাটার্জির স্ত্রী মিসেস রঞ্জনা চ্যাটার্জি। দেখো। আই সি। আচ্ছা, কিন্তু ওর থেকে আসবার কথা ছিল না। No. এই রাখি, এদিকে এসো। কি হলো? শোনোই না। বসোই না। যাও তো, চট করে ওদের দুজনের দুটো ছবি তুলে নিয়ে এসো। যাও। কার? আহা, মিসেস চ্যাটার্জি আর ওর সঙ্গী। যাও যাও যাও। What do you mean? ওদের ছবি নিয়ে তোমার কি হবে? ও বোকা, একই ঝিলে দুই পাখ। আমার বোধহয় এভাবে এখানে আসাটা ঠিক হয়নি আসলে। 5 জনের 5টা কথা বলবে। সুতপা, আমি তো তোমাকে বরাবর বলেছি যে শিল্প সাধনার পথ সহজ নয়, এটা অনেক কাঁটা।
আমি অন্যের কথা বলছি না অসীমদা। সেদিন মিসেস চ্যাটার্জি আমাদের থিয়েটারে এসেছিলেন। মিসেস চ্যাটার্জি? অঞ্জনা? কই, আমি তো কিছু জানি না। অনেক অভিযোগ আছে, আর সবই আমার বিরুদ্ধে। সুতপা, কথা ছিল এখানে আমরা নাটক ছাড়া আর অন্য কোনো বিষয়ে কোনো আলোচনা করব না। কিন্তু না না, পার্সোনাল ব্যাপার নয়। সুতপা, আমি জানি তুমি আমাকে ভুল বুঝবে। না না, আপনি আমাকে অনেক দিয়েছেন। আমি কোনোদিন ভাবতেই পারতাম না যেখানে আপনি আমায় তুলেছেন। না 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 না, আমি তোমার জন্য যা করেছি তা আমাদের অর্গানাইজেশন শিল্পতীর্থের জন্যই করেছি। আমি কোনো দয়া দেখাইনি। না 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 না। সুতরাং আমি বাড়ি ফিরে যাচ্ছি, ফাইলগুলো নিয়ে একটু বসবো। কাল পরশুর মধ্যেই নাটকটা কমপ্লিট করে ফেলতে চাই। তুমিও বরং সন্ধ্যের আগেই হোটেলে ফিরে যেও। এই জায়গাটা ভালো নয়, বড় নির্জন। অসীমদা, কিছু বলবে? অসীমদা, অসীমদা, নীনার চরিত্রটা খুব শক্ত। আমি আমি পারবো না অসীমদা। হ্যাঁ, মিথ্যে অপবাদের কাছে মাথা নিচু করা মানে হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। যারা একটা স্ত্রী আর পুরুষের মধ্যে এই একটা সম্পর্ক ছাড়া কিছু ভাবতে পারে না, আই হেট দেম। হ্যাঁ হ্যাঁ, আমি তাদের ঘৃণা করি। হ্যাঁ, আমার স্ত্রীকেও আমি ঘৃণা করি। মিসেস চ্যাটার্জির সঙ্গে দেখা করবে নাকি? নিশ্চয়ই। বাহ, কাজের প্রগ্রেস রিপোর্টটা মিসেস চ্যাটার্জিকে দিতে হবে না? কিন্তু মিসেস চ্যাটার্জি উঠেছেন কোথায়? কাল হোটেলগুলো সব খুঁজে দেখতে হবে। কেন, ওদের বাড়ি? বোকামি। অভিশাপ গোপনই হয়, বুঝেছ? বাবা, বাহ, বিউটিফুল, ফাইন। ভালো হয়েছে? চলে যায়, কিন্তু পরিষ্কার মুখটা ঠিক বোঝা যাচ্ছে। কার? ওই মিসেস চ্যাটার্জির আতাল অদৃশ্য। আমি শিওর সুতপাও সঙ্গে এসেছে। আচ্ছা, ঠিক। তাতে অনেক কিছু। অসীম আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। টাকাটা ধরে যাচ্ছে না? চলে যেতেও তো পারে। খাওয়াচ্ছ কেন? অসীম কিরকম স্ট্রেঞ্জ হয়ে যাচ্ছে। কিছু একটা করা দরকার। Before it's too late. Don't worry, my dear. তোমায় যা বললাম সেভাবে বের করো। জীবনটা খুব ছোট, এটার ডিমান্ড অনেক অনেক বড়, বুঝলে? তুমি দিন দিন ভীষণ এক্সট্রা ভ্যাকেন্ট হয়ে যাচ্ছ। তোমার ডিমান্ড আমি কি করে মেটাবো? বাবু, কে গোবিন্দ? আগে হ্যাঁ, আপনার কফি এখানে রাখ।
কবে এসেছে? গত মঙ্গলবার। কোথায় উঠেছে? অসীমবাবু তো আপনার ওখানেই, কিন্তু সুতপা দেবী উঠেছেন সি ভিউ হোটেলে। আমি এরকমই একটা গেস করেছিলাম। গতকাল আপনাকে ঘোরাঘুরি করতে দেখলাম ওই সি বিচে। আমি তো তারপর থেকে সমস্ত হোটেলে আপনাকে খুঁজে বেরিয়েছি। আমি হোটেলে উঠিনি, ও আমি কাছে এক আত্মীয়ের বাড়িতে উঠেছি। ও, তাহলে খবরাখবর যা কিছু সব ওই আত্মীয় বাড়িতেই দেবো। না না, আর তাছাড়া যাত্রী আমি কলকাতায় ফিরে যাব। ও আর আমি চাই না ওরা কেউ আমাকে দেখুক। ঠিক আছে, তাহলে কলকাতায় ফিরেই দেখা করব। হ্যাঁ। ম্যাডাম বলছিলাম, ও ম্যাডাম আর কিছু পেলে কলকাতায় গিয়েই পাবেন। ঠিক আছে, তাই হবে। তুমি কিন্তু সুতপা প্রথম দিন আমাকে রীতিমতো নার্ভাস করে দিয়েছে। কত রকম প্রশ্ন, তুমি তো আমাকে ভুল বুঝেছিলে। অস্বীকার করো না, না না, অস্বীকার করো না। আমি কিন্তু তোমাকে বরাবর বলেছিলাম সুতপা এখানে এলে দেখবে এই খোলামেলা পরিবেশের মধ্যে কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়। হ্যাঁ, সেটা হ্যাঁ, সত্যি। নাটকটাও শেষ হলো, তুমি তোমার চরিত্রটা নিয়ে ভাবতে পারলে। হ্যাঁ, এখন তো হ্যাঁ করছো, তখন কি বলেছিলে? আমাকে তো ভুল বুঝেছিলে। হ্যালো ইয়াং ম্যান। এ কি আপনি? হ্যাঁ আমি। আচ্ছা শুনুন, অত মনোযোগ দিয়ে কি দেখছিলে? সাম বেডিং বিউটি। ও ব্যাপারে ইচ্ছে থাকলেও মার খাওয়ার ভয় আছে। আরে না, তরুণীরা তোমার মতো কাঁচা মাথা খুব পছন্দ করে। কি বলতে সুবিধা হয় বলে। কিন্তু হাইকোর্টের সাম্রাজ্য ছেড়ে ব্যারিস্টার শুরু দিচ্ছেন এখানে? টায়ার্ড সুনন্দ, টায়ার্ড। এত টাকা কি হবে? আই এম অল অ্যালোন। বাট ওয়াই আর ইউ অ্যালোন? আপনি বিয়ে করলেই পারতেন। যখন সময় ছিল তখন হলো না। এখন আর ভেবে কি হবে? কোনো লাভ নেই। জানো সুনন্দ, তারুণ্য হচ্ছে একটা সুইট বার্ড অফ ইউথ। জীবন হচ্ছে একটা মাইগ্রেটরি বার্ড। অল্পক্ষণের জন্য আসে আর চলে যায়, আর একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না। That's the whole tragedy of life. Yes. By the way, তোমাকে তো আর হাইকোর্ট পাড়ায় দেখি না, কি ব্যাপার বলো তো? ও পাড়া আমি ছেড়ে দিয়েছি। কেন? আপনার মতো দিকপাল্লা যেখানে আছেন সেখানে আমাকে কে ডাকবে বলুন? No, no, no. The legal profession is a jealous mistress. লেগে থাকতে হয়। অত ধৈর্য আমার নেই। আচ্ছা সুনন্দ, সন্ধ্যাবেলা কি করছো? তুমি আমার সিভি হোটেলে চলে এসো না, একটু পানীয় সময় আড্ডা ফাড্ডা হয়। আমি ভাবছিলাম যে আজকেই চলে যাব। আজই? পাহাড়ে? এক জায়গায় বেশি দিন ভালো লাগে না। I see. চাঞ্চল্য, তারুণ্য। আচ্ছা চলি, বাই বাই।
আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? একটু না। তাহলে থামলেন কেন? এমনি। আপনার ভালো লাগছিল? এই পরিবেশটা এমন আশ্চর্য, আমি কখনো ভুলবো না। ধন্যবাদ। আমি কিন্তু আপনাকে চিনি, মানে আপনার অভিনয় আমি দেখেছি, তবে আপনি যে এত সুন্দর গান করেন এটা আমি জানতাম না। আপনি কিন্তু একটা ভারী অন্যায় করেছেন। মানে এরকম একটা নির্জন পরিবেশ কত রকম এলিমেন্টস থাকতে পারে। বাড়ি যাবেন তো? চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। চলুন, আসুন। আমার নাম সুনন্দ রায়, ল প্র্যাকটিস করি, আর মাঝে মধ্যে একটু জার্নালিজমও করি। আর ছুটি ছাটা পেলে এরকম বেড়াতে চলে আসি। এখানে এলে স্যার আপনি আমার হোটেলে আবার উঠবেন। এখানে যে কটা হোটেল আছে তার মধ্যে আমারটা হচ্ছে দি বেস্ট। এ কথা আপনাকে মানতেই হবে। এখানে আপনি পাবেন একেবারে হোম কমফোর্ট, মানে গৃহ সুখ। তা তো বটেই। মানে এই থাকা খাওয়ার প্রচন্ড অসুবিধাগুলো বাদ দিলে গৃহসুখ তো বটেই। হ্যাঁ, কি বললো? থাকা খাওয়ার প্রচন্ড অসুবিধে? স্যার, ছবিগুলো আপনি কোথায় পেলেন? সে ব্যাপারে বলার একটু অসুবিধা আছে। হ্যাঁ, ছবিগুলো রেখে যান। নিশ্চয়ই, রাখুন না, রাখুন না স্যার। ওদের ব্যাপারে আরো খবর দিতে পারি স্যার। দরকার নেই, আপনি এখন আসতে পারেন। বললাম তো ওগুলো এখানে থাক। কিন্তু স্যার একটা রেমুনারেশন না পেলে। রেমুনারেশন? এর জন্য কিছু লেবার তো আমার দিতে হয়েছে স্যার। হোয়াট ডু ইউ মিন? বেশি কি না স্যার, 10,000 টাকা। নাও আই আন্ডারস্ট্যান্ড ইউর মোটিভ। শুনুন, সামনের মাসে আপনি আমার বালিগঞ্জের ফ্ল্যাটটা ছেড়ে দেবেন। কিন্তু কেন স্যার? আমার তো কোনো ভাড়া টাড়া বাকি নেই স্যার। আমি বলছি আপনি আমার ফ্ল্যাট ছেড়ে দেবেন। কেন আপনি মিথ্যে আমার উপর রাগ করছেন অসীম বাবু? অন্যায় করেছেন আপনার স্ত্রী রঞ্জনা দেবী। অবশ্য আপনার যদি এটা অন্যায় মনে হয় সেটা চলে যাবে আমার সামনে থেকে। আমারও এখানে মোটেই থাকার ইচ্ছে নেই, কিন্তু ছবিগুলো তো টাকা ছাড়া দেবো না। হ্যাঁ, ওই নেগেটিভ গুলো আপনি পাবেন, কিন্তু ওই বললাম 10,000 টাকা। You ugly blackmailer! চাপকে নিজে ছাইতে তুলে দেবো। আমি পুলিশ আইন খবর করবো। ধীরে ধীরে অসীম বাবু, ধীরে। ধরুন এই ছবিগুলো যদি কোনো সোসাইটি ম্যাগাজিনে ছাপা হয় এবং তার নিচে বড় বড় অক্ষরে লেখা থাকে যে অভিজাত স্বনামধন্য নাট্যকার অসীম চ্যাটার্জি স্ত্রী এবং ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নেব। অসীম চ্যাটার্জি, তোমার লাশ আমি ফেলো।
সুতপা, মানুষের নীচতা আর নিষ্ঠুরতা আমার কেমন অবাক করে দিয়েছে। তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবে যে রঞ্জনা তোমার আমার সম্পর্কটাকে একটা নোংরা রূপ দিতে দ্বিধা করেনি। সে নিজে কি নোংরামো করছে জানো? এইমাত্র একটি জঘন্য লোকের কাছে দুটি ছবি দেখলাম, যাতে কি তুমি এখানে কেন? তুমি কি অন্য কাউকে আশা করেছিলে নাকি? কি বলতে চাও তুমি? তোমার সঙ্গে সুতপা এসেছে? আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সেটা আমারও। তোমার মতো নির্লজ্জ লোকের সাথে আমার কথা বলতে ঘৃণা করে। আর কলকাতাতেই তোমাদের নোংরামের খবর পেয়েছিলাম, তাই এসেছি ব্যাপারটার একটা নিষ্পত্তি করতে। কি করতে চাও তুমি? একটা রাস্তায় খোলা আছে। ডিভোর্স ডিভোর্স করতে কোর্টে যাবে, না সেটা ভদ্রভাবে দুজনের মধ্যে সেরে ফেলবে? আমার কিন্তু কম্পেনসেশন চাই, সেটা তোমার সমস্ত প্রপার্টির অর্ধেক। রঞ্জনা, একটা পয়সা আমি তোমাকে দেব না। বেশ, তাহলে কোর্টেই যাব। আর সেখানে প্রমাণ করতে আমার একটু অসুবিধা হবে না তুমি কত বড় চরিত্রহীন লম্পট। আমি চরিত্রহীন লম্পট? নিজের দিকে চেয়ে রাখো। জাস্ট লুক এট ইয়োরসেলফ। এই বিজয় লোকটাকে যার সঙ্গে তুমি ওসব করছিলে। অলওয়েজ মিথ্যে কথা, সব মিথ্যে কথা। অনলাইন সব মিথ্যে কথা। এই প্রাচুর্য তোমাকে এতটা নিচে নামিয়েছে, তার একটা কানা করিও যাতে তুমি না পাও সেই ব্যবস্থা আমি করবো। আবার সেই নোংরা মেয়েটার কাছে যাচ্ছে। আই স্টপ ইট। বৌরানী, কিরে গোবিন্দ, কখন এলেন? এই তো। কি রান্না হবে? না না, কিছু রান্না করতে হবে না, আমি এখনই কলকাতায় চলে যাব। সে কি, এখনই এলেন আবার এখনই চলে যাবেন? হ্যাঁ, নে এটা রাখ। বাবু কি খুব রাগারাগি করছিলেন? হ্যাঁ, কলকাতা থেকে একলা গাড়ি চালিয়ে এসেছি তো, তাই। আমি চলি গোবিন্দ। হাস হাস। কেন? কি বলছো তুমি? জানো আমাকে কি বলেছে? ওটা তো একটা কথার কথা হতে পারে। না, তুমি জানো না ওকে। ও সব প্রপার্টি ওই ন্যাস্টি মেয়েটাকে দিয়ে দেবে বলেছে। আমাকে এক পয়সাও দেবে না বলেছে। তার মানে জানো? রঞ্জনা, আপসেট হইও না। কি বলছো তুমি? একটু আমি আপসেট হব না? আমি বুঝতে পারছি না তুমি কি ভাবছো। জানতে পারবে, ব্যস্ত হইও না। তুমি ভাবতে পারো সুতপা, ওর অনেক উচ্ছৃঙ্খলতা আমি দেখেছি। পার্টি থেকে টলতে টলতে ফিরেছে, তাও আমি মেনে নিয়েছি। এখন বড্ড বেড়ে গেছে। আপনি বড্ড উত্তেজিত হয়েছিল অসীমদা, একটু চুপ করে বসুন। ডার্টি স্কাউন্ডার, কয়েকটা ছবি দেখে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, অসহ্য। আপনি একটু শান্ত হন অসীমদা, প্লিজ। না, তুমি এখনই তৈরি হয়ে নাও, আমরা আজই রওনা হবো। কাল সকালে কোর্ট খুললেই ফার্স্ট আওয়ারে আমি তোমার নামে সব দান করে দেবো। আমার নামে? হ্যাঁ, দান করবো শিল্পতীর্থের নামে। তুমি হবে তার ট্রাস্টি। ও ভেবেছে আমার নামে ডিভোর্স সুট ফাইল করে ও আমার কাছে ক্ষতিপূরণ আদায় করে নিতে পারবে। সেই সুযোগ আমি ওকে দেবো না। কেস ফাইল করার আগেই আমার সব সম্পত্তি আমি ট্রান্সফার করে দেবো, দেখিও কি করতে পারে। না না, এ হয় না। আপনি কি বলছেন? আপনি বোধহয় বৌদিকে ভুল বুঝছেন অসীমদা। ভুল? এ তুমি কি বলছো সুধা? আমার ফ্যামিলি মর্যাদা। আই এম গোয়িং টু টিচ হার এ গুড লেসন। কি হলো?
চলে আসুন না, আপনার না প্রেশার আছে, আপনি প্লিজ একটু চুপ করুন। রঞ্জনা ভেবেছো যা ইচ্ছে তাই করতে পারে, আমাদের সব কিছু সহ্য করতে হবে। আসুন না, আসুন না, কি কষ্ট হচ্ছে? আপনি শুয়ে পড়ুন, আমি এক্ষুনি ডাক্তারের কাছে আসছি। আচ্ছা, এখানে ডাক্তারখানার কথা বলতে পারো? আগে বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। ও আচ্ছা, শুনুন, ডাক্তারবাবু কোথায় বলতে পারেন? উনি তো রাত 8:30 বাড়ি চলে যান। বাড়ি চলে গেছে? আচ্ছা, ওনার বাড়িটা কোথায় জানেন? তা মাইল 2-2.5 হবে এখান থেকে। মাইল 2-2.5? তুমি এখন তৈরি হও? কি আশ্চর্য! তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আই গট লিটল টাইম টু স্পেয়ার। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হারিয়া হারিয়া। তাকে তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। বেলটা দিন। আসুন স্যার, আসুন। কিন্তু স্যার আপনি বলেছিলেন কাল সকালে ব্রেকফাস্ট খেয়ে। ও আই হ্যাভ চেঞ্জ মাই ডিসিশন, প্লিজ। এক মিনিট স্যার। আবার আসবেন স্যার, আবার আসবেন। ঠিক আছে, ঠিক আছে। একেবারে কেমন বলে এক করে আরেক। হতে পারে না, হতে পারে না। ইম্পসিবল। কি হলো কি? ইম্পসিবল। না না, ইম্পসিবল। খেলে না। এই যে জেঠু, জন্য 5 বছর বিরতি থেকে কোনো শেখুনি। জেঠু পরে সারমান দিয়ে, আমার হাতে এখন সময় নেই। কি এমন তোমার কাজ যে বছর ধৈর্য পর্যন্ত নেই? দয়া করে আমার নামে একটা রিপোর্টারের কার্ড ইস্যু করতে পারো। What do you mean? I mean exactly what I say. আমার নামে একটা রিপোর্টারের কার্ড আর অনুপম বিশ্বাসের নামে একটা প্রেস ফটোগ্রাফারের কার্ড। না না, সব কথা না শুনি ফোনটা। তাহলে চললাম। অবস্টিনেট বয়। আমি অবস্টিনেট বয়? না না, তুমি কি কোনো খোকা আছো তোমাকে বয় বলবো? যা বলছি শোনো। সুনন্দন নামে একটা প্রেস কার্ড আর অনুপম বিশ্বাস নামে একটা প্রেস ফটোগ্রাফারের কার্ড। হ্যাঁ আচ্ছা, ইমিডিয়েটলি করে দাও। এক্ষুনি করে দিচ্ছি। এখন বলো তো তোমার উদ্দেশ্যটা কি? তোমার লাকটাই খারাপ জেনে। একটা মেয়েকে দেখে মনে হয়েছিল তোমার কথা রাখলেও রাখা যেতে পারে, কিন্তু মেয়েটা এখন খুনের দায়ে ফাঁসি কাটে ঝুলছে। এই দেখো, ওদের বিশিষ্ট নাট্যকার অসীম চ্যাটার্জি। হোয়াট হেল? কি রে সুনন্দ, তুই? হ্যাঁ, বাড়িতে গিয়ে তো পাত্তা পাওয়া যায় না। যেভাবে গাড়ি চালাচ্ছিল এক্ষুনি জাহান্নামে যেতিস। নট আ ব্যাড আইডিয়া। রুমা পাশে থাকলে আমি জাহান্নামে যেতে রাজি। দেখেছো তো সুনন্দ, কি বালগার কথা। আমি ওর সঙ্গে ও ডার্লিং, ইন দ্যাট কেস নরক স্বর্গ হয়ে যেত। কোথায় চললি? শান্তিনিকেতন। আপাতত খুবই অশান্তি। গাড়িতে ওঠ। হ্যাঁ, সঙ্গে ক্যামেরা আছে? হ্যাঁ তা আছে, কিন্তু কোনো কিন্তু নয়।
গাড়িতে ওঠ। কি ব্যাপার বলো তো সুনন্দ? ও হচ্ছে প্রেস ফটোগ্রাফার আর আমি হচ্ছে রিপোর্টার। আমরা যাচ্ছি একটা মার্ডার কেসের ব্যাপারে। মার্ডার? হ্যাঁ, মার্ডার। আচ্ছা সুনন্দু, তুই এ ব্যাপারে এত ইন্টারেস্টেড হচ্ছিস কেন? বললাম তো, একটা কৌতূহল, জাস্ট কিউরিওসিটি। কোনো রোম্যান্স টোম্যান্স না তো? হতেও পারে। মেয়েটি বলছে ওর কিছু মনে নেই। ওটা ভান মশাই, ভান। জল জ্যান্ত একটা লোককে খুন করলো আর বলছে কিছু মনে নেই। না না, সুতপা দেবী যে খুন করেছেন সেটা তো এখনো প্রমাণ হয়নি। পুলিশের চাকরিতে চুল পাকিয়েছি মশাই, ও ছাড়া আর কে খুন করবে? আর তাছাড়া ওই ছোড়াতে আঙুলের ছাপ তো মিথ্যে বলবে না, ধরা পড়ে গিয়েছে এখন তাই চাপা দিতে চাইছে, ভুলে গেছি বলে। শুনো তো, ছোড়াটা দেখেছিস কি অদ্ভুত ধরনের? আরে বাঘটা দেখেছো কি বিভৎস? আমি এতদিন পুলিশে চাকরি করছি, কত ওয়েপন দেখেছি, কিন্তু এরকম একটা কিম্মত কিমকার ছোড়া আগে কখনো দেখিনি। আশ্চর্য, সুতপা দেবী এই ছোড়া কোত্থেকে পেলেন? কে জানে। আচ্ছা, খুনের মোটিভটা আপনার কি মনে হয়? দেখুন, সেটা এক্ষুনি বলা খুব শক্ত, তবে যেটা মনে হয় সেটা হচ্ছে অসীমবাবুর টাকা। না, অসীমবাবুর টাকার সঙ্গে সুতপা দেবীর কি সম্পর্ক? সম্পর্ক তো একটা ছিলই মশাই, অসীমবাবুর সঙ্গে ওই মেয়েটা, সেটাই খুব স্ট্রেট মনে করে। আর ওইখানেই তো গোলমাল, সুতপা দেবী ওনার দলে অভিনয় করতেন, তাকে নিয়ে এখানে আসা। অসীমবাবু বিবাহিত, ঘরে স্ত্রীও খুবই সুন্দর। অসীমবাবুর স্ত্রী ওর সঙ্গে ছিলেন? না না না, মোটেই না, সমস্যাটা ওই জন্যই আরো জটিল। এই থিয়েটার বয়স্ক মেয়েরা যা হয়, অসীমবাবুর কাছে টাকা নিত, আর জিতু বলে কার সঙ্গে যেন একটা কি কিছু বুঝলেন? জিতুকে বলতে চাইছে না, আমার মনে হয় ওকে নিয়ে ওদের দুজনের মধ্যে গোলমাল, আর তারই কনসিকুয়েন্সে এই মার্ডার। সুতপা দেবীকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, ফর ইন্টারোগেশন। তাহলে আসল ঘটনাটা আপনি স্বীকার করবেন না? বিশ্বাস করুন, আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। জিতু কে? জানি না, আমি জানি না, আমি চিনি না, আমি কাউকে চিনি না, নামে কাউকে চিনি না। অসীম বাবুর সঙ্গে আপনার কি নিয়ে কথা কাটাকাটি হয়েছিল? আমার কিচ্ছু মনে নেই। মানে নিচ্ছে কথা বলছে। যোগেন বিহারের সঙ্গে সুতপা দেবীর কখন দেখা হয়েছিল বললেন? আগে 9:10। চোখের সামনে সে বীভৎস দৃশ্যটা যেন এখন আমি দেখতে পাচ্ছি। এই খাটের উপর অসীমবাবুর রক্তমাখা দেহটা রয়েছে, আর সামনে সুতপা দেবী খোলা ছোড়া হাতে দাঁড়িয়ে। আমি আর সহ্য করতে পারছি না, আমি বাইরে আসবো। ম্যানেজার বাবু। আগে স্যার, এগুলো কি এখানেই থাকে? সিজনের সময় যখন ভিড় হয় তখন ওই এক্সট্রা বেড দিতে হয়, তাই এগুলো এখানেই পড়ে থাকে স্যার আর কি। আপনি স্যার বরঞ্চ দেখুন, আমি নিচে যাই। শুনুন, আগে যোগিন ভাইয়াকে একটু পাঠিয়ে দিন তো। দিচ্ছি স্যার। একটু দেখবেন স্যার, মানে কাগজে এমন কিছু লিখবেন না যাতে আমার হোটেলের দুর্নাম হয়। এরকম একটা ঘটনা এখানে ঘটে গেল স্যার, স্বপ্নেও ভাবতে পারিনি। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কোনো ক্ষতি হবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
তুমি যোগেন? তুমি পুলিশকে বলেছো ওই সিঁড়ি দিয়ে তুমি দিদিমণিকে নামতে দেখেছো? হ্যাঁ স্যার। তখন কটা? আগে 9টা বাজতে 10। 9টা বাজতে 10। তোমার ঠিক মনে আছে? হ্যাঁ স্যার, 13 নম্বর ঘরের দত্ত সাহেবের ছেলে খুব কাঁদছিল, তাই মেম সাহেবের খাবারটা উপরে দিতে বলেছিল। ও, তোমরা উপরে ঘরে খাবার সার্ভ করো না? স্পেশাল না বললে ঘরে দেওয়া হয় না। সন্ধ্যে 8:30 থেকে 9:30 পর্যন্ত ডিনার টাইম, সকলে ডাইনিং হলেই খেতে আসে। তাহলে উপরে সেই সময় খুব কম লোকই ছিল না? তা হবে। তারপর আমি খাবার নিয়ে উপরে উঠছি, অর্ধেকটা উঠেছি, সেই সময় দিদিমণি তাড়াতাড়ি নিচে নামছে। আমায় জিজ্ঞেস করলেন ডাক্তারখানাটা কোথায়। আমি বললাম বাস স্ট্যান্ডের কাছে। শুনেই উনি তাড়াতাড়ি নিচে নেমে গেলেন। আগে তখন খাবার ঘরের ঘড়িতে দেখলাম 9টা বাজতে 10। পরে তার সঙ্গে আর দেখা হয়েছিল? আগে না। তাহলে আপনি বলছেন 8:30টার সময় ডাক্তারবাবু চলে যান? আগে হ্যাঁ, আবার সকালে এসে 8টা-9টা নাগাদ দোকান খোলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কিরে, কি বললেন? আচ্ছা ধর, যোগিনের স্টেটমেন্ট মতো সুতপা ডাক্তারখানা এসেছিল, আর উনি তো বললেন ডাক্তারবাবু 8:30টায় চলে যান। তাহলে সুতপা নিশ্চয়ই ডাক্তারখানা বন্ধ দেখে একসময় চলে যায়। সেটা সম্ভব। চিৎকার শুনে সকলে যখন উপরের ঘরে যায় তখন 9:15। তাহলে এই 20 মিনিটের মধ্যে অসীমবাবু যখন একা ছিলেন তখন কেউ... আচ্ছা, কথা হচ্ছে সুতপা ডাক্তারখানায় এলো কেন? সেটাও একটা প্রশ্ন। শু, তোমার কি মনে হয় হোটেলের বাইরে থেকে কেউ আসতে পারে? সেটা হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ খুনের সময় হোটেলে ওপরটা করে নির্জন ছিল। সেই সময় হোটেলে কারো পক্ষে আসা কিংবা চলে যাওয়া একেবারে অসম্ভব নয়। কিরে, ঠিক বলেছিস। আচ্ছা তুই একটা কাজ কর, তুমি হোটেলে চলে যাও। আমি অসীমবাবুর ওখান থেকে আসছি। ঠিক আছে, চলো। চল। আমি খবরের কাগজ থেকে আসছি। অসীমবাবুর ব্যাপারে একটু খোঁজ খবর নিতে আর কি। তুমি কি এ বাড়ির দেখাশুনো করি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কি নাম ভাই? আগে গোবিন্দ। গোবিন্দ, তুমি এখানে কতদিন ধরে? তা অনেক বছর বাবু। আসো আসো। তোমার বাবু তোমায় খুব ভালোবাসতেন না গোবিন্দ? অমন মানুষ হয়নি বাবু। যে দিদিমণিকে পুলিশে ধরে নিয়ে গেছে তাকে তুমি চিনতে? হ্যাঁ। সেই দিদিমণি তোমার বাবুকে খুন করেছে বলে মনে হয়? কি করে বলবো বাবু, সেই দিদিমণির মতন অমন লক্ষ্মী পৃথিবী কি জানি বাবু। আচ্ছা, অসীমবাবু কি এ বাড়িতে প্রায় আসতেন? নেকার কাজ থাকলেই আসতেন। এবারেও তিনি লেখার কাজে এসেছিলেন? হ্যাঁ, কি যেন খুব মন দিয়ে লিখছিলেন। লেখাগুলো কোথায় গোবিন্দ? আগে ওনার লাইব্রেরি ঘরে আছে। মানুষটাই চলে গেল, লেখা দিয়ে কি হবে বাবু? আচ্ছা, ওই লেখাগুলো একবার আমি দেখতে পারি? আগে বৌরানী যদি জানতে পারেন। ও, তোমার বৌরানী বুঝি এখানেই আছেন? না, তিনি তো সেই রাত্রে। চলুন চলুন বাবু।
গোবিন্দ, আমি একটু জল খাবো। আপনার ঘর দেখা হয়েছে? বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। অসীমবাবুর চাকরের কাছে তো বিশেষ কিছু জানা গেল না। আমার মনে হচ্ছে কিছু চেপে যাচ্ছে, হয়তো ভয়। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে সুতপা নিজে কেন পুলিশকে বলছে না যে ও সেদিন ডাক্তার ডাকতে গিয়েছিল। কি জানি, আমি তো নিজেও সেটা বুঝতে পারছি না অনুপ। তবে সুতপার কি সত্যি কিছু মনে নেই? আপনার কথা বলুন। থ্যাংক ইউ। হ্যাঁ, কথা বলুন। নমস্কার। আমায় চিনতে পারছেন? পরশু আপনার কেস, কোন লয়ার ঠিক করেছেন? আমি তো কাউকে চিনি না। আমি যদি কোনো ব্যবস্থা করি, আপনার আপত্তি আছে? আপনি আপনি কেন আমার জন্য? কারণ আমি বিশ্বাস করি আপনি সম্পূর্ণ নির্দোষ। কেন কেন আপনি বিশ্বাস করেন? আর সবাই তো। জিতু কে? বলুন মিস মুখার্জি, জিতু কে? আমি বলতে পারি না। আমি আজ আমাদের শিল্পতীর্থের সদস্য রমেনের অফিসের রিক্রিয়েশন ক্লাবের অভিনয়ে চিফ গেস্ট হয়ে গিয়েছিলাম। সুতপা বলে একটি মেয়ের অভিনয় দেখলাম। আশ্চর্য অভিজ্ঞতা। মেয়েটির মধ্যে দারুণ ট্যালেন্ট। সুতপাদি, অসীম চ্যাটার্জি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি আপনার সঙ্গে পরিচয় করতে এলাম। আপনার অভিনয় দেখলাম, সত্যি খুব ভালো লেগেছে। একদিন আসুন না আমাদের গ্রুপে। সুতপা আমাদের গ্রুপে এলো। মা মারা যাবার পর বাবার শরীর খুব ভেঙে পড়ল। একটা ছোট স্কুলে চাকরি নিলেন বাবা। কোন রকমে চলে যাচ্ছিল, কিন্তু বাবাও হঠাৎ মারা গেলেন। তারপর তারপর এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে আশ্রয় পেলাম। আর পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না তো। কলেজের সোশ্যালে একটা নাটকে অভিনয় করলাম, বেশ নাম হলো। তারপর এক বন্ধুর দাদা ওদের অফিস ক্লাবে অভিনয় করতে বললেন। আসলে টাকার তো খুবই দরকার ছিল। পরপর অনেকগুলো কলও পেলাম। ব্যাস, তারপর আত্মীয়ের বাড়িও ছাড়তে হলো। কেন? কেন? আসলে অফিসে ক্লাবে অভিনয় করি তো, ওদের সম্মানে বোধহয় লাগলো। এখন কিরকম কল পাও? কোনোরকমই চলে যায় অসীমদা। তবে বেশিরভাগ ক্ষেত্রে অভিনয় ছাড়াও আরো বাড়তি কিছু চায়, আর সেটা না পেলে আর ডাকে না। ঠিক করলাম, সুতপাকে আমি এই পরিবেশ থেকে দূরে সরিয়ে নিয়ে যাব। ওর মধ্যে আমি একটা বিরাট সম্ভাবনা দেখতে পেয়েছি। অসীমদা, হ্যাঁ, আপনার কফি। সুতপা, তোমাকে একটা কথা বলতে ভুলেই যাই। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো?
এই তো আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কিন্তু সুতপা, আমরা তো স্বপ্ন নিয়েই বাঁচি। তবু আপনি আমার জন্য এত করেন। না না, আমি তোমাকে কোনো দয়া দেখাচ্ছি না। এবার থেকে তুমি কিন্তু শিল্পতীর্থ ছাড়া আর অন্য কোনো দলে অভিনয় করতে পারবে না। ফ্ল্যাটের ভাড়া, তোমার সব খরচ শিল্পতীর্থ দেবে। সেহেতু আপনারই টাকা। না না, শিল্পতীর্থের নিজস্ব ইনকাম আছে। কি ঠিক আছে? সুতপা, তোমার সঙ্গে তাহলে কালকে রিহার্সালে দেখা হবে। শোনো, কাল কিন্তু আমার 2000 টাকা চাই। পরশু ব্যাংক থেকে টাকা তুললে এর মধ্যে আবার কিছু কিনবে নাকি? এত জেরা করছো কেন? নিশ্চয়ই কিছু দরকার আছে। তুমি যে তোমার থিয়েটারের পেছনে এত টাকা ঢালো, কই আমি তো প্রশ্ন করি না। রঞ্জনা, তুমি ভুলে যেও না যে শিল্পতীর্থ আমার সাধনা। শিল্পতীর্থের জন্য যে টাকা আমি খরচ করি তার উদ্দেশ্যটা মহৎ। নিশ্চয়ই মহৎ। রাস্তার মেয়েদের তুলে নিয়ে উদ্ধার করছো, মহৎ বই কি? তুমি কি বলতে চাও রঞ্জনা? বালিগঞ্জে খালি ফ্ল্যাটে যাকে নিয়ে রেখেছো তার পরিচয়টা কি? ও ও সুতপা আমাদের গ্রুপে অভিনয় করে। শি ইজ এ ট্যালেন্টেড আর্টিস্ট। ট্যালেন্টেড তো বটেই, তা নইলে কোন এক ঈদ বস্তি থেকে বালিগঞ্জে সাজানো ফ্ল্যাটে উঠতে পারে? যাকে কাল কিন্তু টাকাটা আমার চাই। রঞ্জনার কথা লিখতে সত্যি আমার লজ্জা হচ্ছে। দিন দিন কত নিচে নেমে যাচ্ছে। এখন রেগুলারলি লেট নাইট করে, একেবারে অসহায় অবস্থায় বাড়ি ফেরে। রঞ্জনা বদলে যাচ্ছে। ও দিন দিন আমার অপরিচিত হয়ে উঠছে। ওর এত টাকার দরকারই বা কেন? আরে সুতপা, এসো এসো এসো। তোমার অভিনন্দন জানানো ফুলের তোড়া তো আমি আগেই পেয়েছি। আসলে ফুলটা পাঠিয়ে দিয়ে মনে হলো না, একবার নিজেই যাই। আজ আপনার জন্মদিন, তাই আর থাকতে পারলাম না। বসো বসো। বৌদি, বৌদি কোথায়? ও এখনো আসেনি। দেখুন তো কি কাণ্ড। আরে বাটিগুলো তো জ্বালাই হয়নি। সুতপা, সুতপা, আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। তোমার একা একা মনে হচ্ছিল, তুমি আমাকে বাঁচালে। আরে বৌদি, অসীমদা, এবারে বৌদি এসে গেছেন, আমি চলি। জানেন বৌদি, অসীমদা না আপনার জন্য। তুমি কি নিঃসঙ্গ বোধ করছিলে, আর তাই বুঝি তুমি ওকে কোম্পানি দিচ্ছিলে? সুতপা, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? এসো। মহাদেব, মহাদেব। জি সাহেব। ড্রাইভারকে বলো দিদিমণিকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। জি। এসো। ছি ছি, বাইরের স্ক্যান্ডেলটা তুমি ঘরে না আনলেও পারতে।
প্লিজ রঞ্জনা, তুমি তোমার নোংরা চোখ দিয়ে সবকিছু দেখার চেষ্টা করো না, অন্তত আজকের দিনটা নয়। আজকের দিনটা তো তোমার ভালোই কেটেছে। রঞ্জনা, রঞ্জনা, ডোন্ট টাচ মি। এই নোংরা মেয়েটা আমার শুনি। বলো, আমি খবরের কাগজ থেকে এসেছি। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। নমস্কার। নমস্কার। আপনাকে বিরক্ত করার জন্য খুবই দুঃখিত, কিন্তু খবরের কাগজের লোক বোঝেনি তো। বসুন। হ্যাঁ, আপনাকে বেশি বিরক্ত করব না, কেবল দু একটা কথা জিজ্ঞেস করব। নিশ্চয়ই করবেন। হ্যাঁ, কি খাবেন? চা না কফি? না না, শুধু শুধু আমার জন্য কেন? বেড়া জি ম্যাম, চা। কফি আনো। জি। বলুন, কি বলবেন? আমার প্রশ্নগুলো হয়তো খুব পার্সোনাল হয়ে যাবে, কিছু মনে করবেন না তো? আপনি প্রশ্ন করুন। ক চামচ চিনি? হ্যাঁ, 1.5। কতদিন বিয়ে হয়েছিল আপনাদের? 8 বছর। আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ? না, we met and loved each other. আজ আমি একেবারে একা। আপনাদের কোনো সন্তান? না, বলেছি তো আমার কেউ নেই। আজ আমি একেবারে একা। ওই নোংরা মেয়েটা আমাদের সুখের সংসার একেবারে ভেঙে দিল। শুনি, ও আমাদের শুনি। আপনার কি ধারণা সুতপাই আপনার স্বামীকে খুন করেছে? নিশ্চয়ই। খুনের মোটিভ? মোটিভ টাকার লোভ। একটা বস্তির মেয়ের সামনে এত টাকা। আমার স্বামীকে ভুলিয়ে অনেক কিছুই হাত করেছে।
এর থেকে বড় মোটিভ আর কি হতে পারে? আজ চলি। শুনুন, আপনারা তো লিখতে পারেন, লিখুন না নিউজ পেপারে, যাতে অপরাধী শাস্তি পায়, যাতে ও এসকেপ করে পালিয়ে যেতে না পারে। সেই চেষ্টাই করবো মিসেস চ্যাটার্জি। বাট মাই ডিয়ার বয়, তুমি নিশ্চয়ই বোঝো মেয়েটিকে নির্দোষ ভাবা এক জিনিস আর কোর্টে প্রমাণ করা আরেক জিনিস। তাছাড়া তুমি যখন এতে ইন্টারেস্টেড, তুমি নিজে নিচ্ছ না কেন? আমি ঠিক কনফিডেন্স পাচ্ছি না স্যার, অথচ মেয়েটাকে বাঁচানো খুবই দরকার। I know how you feel, but what is relevant is আজ পর্যন্ত যা এভিডেন্স পাওয়া গিয়েছে সবাই তো মেয়েটির বিপক্ষে। সেই জন্যই তো আপনাকে কেসটা নিতে বলছি স্যার। আপনার যে ফিস লাগে আমি দেবো। টাকাটা কোনো প্রশ্নই না। আচ্ছা, তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করবো? বলুন। আচ্ছা, তুমি এত ইন্টারেস্টেড কেন? মেয়েটি সুন্দরী বলে? She has got an innocent face, sir. Really? In fact, I hate to lose a case. কিন্তু কেসটা জেতার সম্ভাবনা, এর সম্বন্ধে আমি কোনো ভরসা পাচ্ছি না। ভরসা পাচ্ছেন না? তাহলে আর ব্যারিস্টার সুরজিৎ সেনের কাছে এলাম স্যার। আমি আসি স্যার। সুনন্দ, বসো। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড সরকারি কৌশলী সুতপা মুখার্জিকে আটকে রাখার জন্য কোনো ভ্যালিড যুক্তি দিতে পারেননি। মিস মুখার্জি ইজ সোশ্যালি রেসপেক্টেবল, তাছাড়া সমাজে তার একটা সুনামও আছে। ওকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য শুধু শুধু জেল কাস্টডিতে রাখার কোনো কারণ নেই। ওকে বেল দিলে ওর পালাবার কোনো সম্ভাবনা নেই। ইওর অনার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন একজন অভিনেত্রী হিসাবে সুতপা দেবী শুধু জনপ্রিয় নয়, রেসপেক্টেডও বটে। ইনভেস্টিগেশনের জন্য ওকে অযথা আটকে রাখলে ওর নার্ভসের উপর চাপ পড়তে পারে। ইনফ্যাক্ট শি মে নিড এক্সপার্ট মেডিকেল হেল্প। তাছাড়া ওর হয়ে জামিন দাঁড়াচ্ছেন তরুণ ব্যারিস্টার সুনন্দ রায়, যার নিজের এবং তার পরিবারের রেসপেক্টেবিলিটি সকলেরই পরিচিত। অতএব মহামান্য আদালতের কাছে এই জামিনের ব্যাপারে যুক্তিসঙ্গত ন্যায় বিচারের প্রার্থনা আমি জানাচ্ছি। আমি তো ভেবেছিলাম বেল দিলই না, তারপর ব্যারিস্টার সিং যে মুভ করলেন না। হ্যাঁ, ওর ক্রেডিট আছে। আমি এখন কোথায় যাব? কেন? আমাদের বাড়ি। সুতপা তো জামিন পেয়ে গেল। ভয় পাচ্ছ? পুলিশকে আমার বড্ড ভয়। তুমি কেন? সবাই পুলিশকে ভয় পায়। জামিন পাওয়ার খালাস হওয়া এক নয়। মনে করার চেষ্টা করুন মিস মুখার্জি, মনে করার চেষ্টা করুন। আমি পারছি না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। কি মনে হচ্ছে ডাক্তার? অ্যামনেসিয়া, আংশিক স্মৃতিভ্রংশ। হঠাৎ প্রচন্ড মেন্টাল শকে এরকম হয়। সেই লস্ট মেমোরি কি ফিরে আসে না? সেটা ঠিক বলা যায় না। না, কোনো আশাই দিতে পারলেন না? না। এই মামলার জন্য সুতপার লস্ট মেমোরি ফিরে আসা একান্তই দরকার। কি করবি তাহলে? বুঝতে পারছি না।
আসুন স্যার, আসুন আসুন। এবার আর থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না স্যার। কদিন থাকবেন স্যার? কদিন থাকবো তো ঠিক বলতে পারছি না, একদিন, দুদিন কিংবা হয়তো আজ। ওটি করবেন না স্যার, ওটি করবেন না, একটু ডেফিনিট করে কিছু বলুন। আপনারা এমন হেয়ালি যে আসেন হট করে চলে যান ঝট করে, যে আমাদের তাল রাখাই হয়েছে মুশকিল। এই দেখুন না, সেদিন ওই সিবিউ হোটেলে যে খুনটা হলো, সেদিন সন্ধ্যাবেলায় এক ভদ্রলোক এসে বললেন হিসেব করুন, এক্ষুনি চলে যাব। অথচ স্যার তার আগের দিন এসে তিনি বলেছেন যে ব্রেকফাস্ট না খেয়ে উনি যাবেন না, আর সঙ্গে দুটো ডিম দিতে হবে। ভেবে দেখুন স্যার, ভেবে দেখুন আমাদের কি হয়েছে, কি যন্ত্রণা স্যার। আচ্ছা আচ্ছা, আপনার ঠিক মনে আছে উনি কটার সময় আপনাকে হিসেব দিতে বলেছিলেন? ঘড়ি তো দেখিনি স্যার, তবে রাত 9টার আগেই হবে। রাত 9টা? কি ব্যাপার স্যার? না না কিছু না। আচ্ছা আচ্ছা, লোকটার চেহারা মনে আছে আপনার? তা থাকবে না স্যার, অমন ফ্রেঞ্চ কাট দাড়ি। ফ্রেঞ্চ কাট? ও কি স্যার সহজে ভোলা যায়? কিন্তু স্যার কিন্তু তো আপনার দুটো ঘর পরেই ছিল। যাবি স্যার? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই জোরেন আসছি স্যার। হ্যাঁ যোগেন, কোনো খবরই তাহলে তুই পাওনি? না স্যার। মানে কোনো দাড়িওয়ালা লোককে তুমি ঢুকতে বা বেরোতে দেখো নি? ওকে না। এই শোনো 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 যোগেন, তুমি একটু চুপি চুপি খবর নাও তো, যদি তোমাদের মধ্যে অন্য কেউ ওকে দেখে থাকে। হ্যাঁ, আমি কয়েকদিন বাদে এসে খবর নেবো, কেমন? দাঁড়াও দাঁড়াও, এটা রেখে দাও। ঠিক আছে। আচ্ছা গোবিন্দ, আগে তোমার বৌরানী তাহলে সেদিন এসেছিলেন? আগে হ্যাঁ বাবু। আচ্ছা, সেদিন সন্ধেবেলা যে লোকটা এসে তোমার বাবুকে শাসিয়ে গিয়েছিল, তার চেহারা কেমন মনে আছে? আগে সন্ধ্যাবেলা দেখেছিলাম তো, তবে লোকটার দাড়ি ছিল। দাড়ি? আগে হ্যাঁ। কিরকম দাড়ি? আগে ওই থুতনির কাজটায় ফ্রেঞ্চ কাট? আচ্ছা গোবিন্দ, আগে এই ছোড়াটা কার? ও তো বাবুর। এটা এখানে? নানা রকম জিনিস এনে বাবু ঘর সাজাতে ভালোবাসতেন তো, বড় বড় ভালো লোক ছিল বাবু। গোবিন্দ, আমি যদি এই ছোড়াটা নিয়ে যাই, তোমার কি আপত্তি আছে? না বাবু না, আপনার যদি দরকার হয় আপনি নিশ্চয়ই নিয়ে যেতে পারেন, আপনাকে আমি অবিশ্বাস করি না বাবু। ঘুমোনি এখনো? ঘুম আসছে না ভাই। কেসের কথা ভাবছো তো? কেন ভাবছো শুধু শুধু? আমরা তো সবাই আছি। সুনন্দ বাবু,
আচ্ছা মেশমশাই, এই ছোড়াটা কোথায় হতে পারে? সুনন্দ, আমার মনে হচ্ছে এটা মিডিল ইস্টের কোনো দেশের জিনিস, বেশ পুরনো। ও, তুমি বরঞ্চ যারা অ্যান্টিক্স নিয়ে ডিল করে এমন কোনো কিউরের দোকানে খোঁজ করো, তারা হয়তো বলতে পারে। অ্যান্টিক? আচ্ছা, অ্যান্টিক, আচ্ছা দেখছি। অ্যাজ এ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আপনি তাহলে বলছেন যে ছোড়ার বাঁটে পাওয়া আঙুলের ছাপ আর আসামির আঙুলের ছাপ এক? আগে হ্যাঁ স্যার। Your witness. No questions, Your Honor. তুমি তো বুঝতেই পারছো সুনন্দ, সুতপার এই লস্ট মেমোরিটা আমাদের কেসের পক্ষে কত বড় হ্যান্ডিক্যাপ। তো এটা তো প্রিটেনশন নয়, মেডিকেলি। আই নো, কিন্তু ওইটাই তো কেসটাকে আমাদের হাতের বাইরে নিয়ে যাচ্ছে। আপনি কি তাহলে বলতে চান যে কেসটা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে? ওয়েল, আমি পেসিমিস্ট নয়, কিন্তু কেসটা তো খুবই ডিফিকাল্ট। আপনাকে মনে করতেই হবে। আপনি বুঝতে পারছেন না কেন? এর উপর আপনার সব মামলা ডিপেন্ড করছে। আপনি বিশ্বাস করুন, আমার কিচ্ছু মনে পড়ছে না। জানি শোনো, সেদিন সন্ধ্যেবেলা একটা দাড়িওয়ালা লোক অসীমবাবুর বাড়িতে এসে ওকে শাসিয়ে গিয়েছিল। সে কি? আর ঠিক খুনের পরেই সেই লোকটা হোটেল ছেড়ে পালিয়ে যায়। আমার কিন্তু মনে হচ্ছে লোকটাকে আমি কোথায় যেন দেখেছি। দেখেছিস? হ্যাঁ। আচ্ছা, আপনি জানেন অসীমবাবু কোনো দাড়িওয়ালা লোককে চিনতেন কিনা? মানে ফ্রেঞ্চ কাট দাড়ি। ফ্রেঞ্চ কাট দাড়ি? হ্যাঁ, আমি যে ফ্ল্যাটে থাকতাম তার সামনে বোরিং থাকতো, ওর ফ্রেঞ্চ কাট দাড়ি আছে। বরেন? করছো কি তুমি? হ্যাভ ইউ গন ব্যাড? আর কি শরীর খারাপ হবে? আরেকটু দাও। ডোন্ট ওয়ারি ডার্লিং, ডোন্ট ওয়ারি। আমার এই শরীরটা খুব বিশ্রী রকমের ভালো, জানো। দাও দাও, আরেকটু দাও। আর কেউ না। ও ডার্লিং, আর দেবো না। পেন্সিল এন্ড হেজেস। এসো, এবার কাছে এসো। ও নটি গার্ল। তোমার দাড়িটা কুটকুট করছে, কামিয়ে ফেলো তো। ও নটি, কি বলছো? এমন সুন্দর দাড়ি কেটে? নট এ ব্যাড আইডিয়া। ছোড়াতে আপনার আঙুলের ছাপ থাকা সত্ত্বেও আপনি মিথ্যে বলছেন? আপনি মিথ্যে বলছেন সুতপা দেবী। এই মনে না থাকার ব্যাপারটা আপনার পুরোপুরি ভান। আপনি সত্য গোপন করছেন। অসীমবাবু জানতে পেরেছিলেন যে আপনি গোপন প্রণয়ে লিপ্ত। না না, মিথ্যে? তাহলে
জিতু নামক কোন ব্যক্তির সঙ্গে আপনি বিশ্বাস করুন, না। অবজেকশন, ইওর অনার। আমার অনৈক্য বন্ধু ইমোশনের উচ্ছ্বাসে নিশ্চয়ই ভুলে যাননি যে কোর্টে প্রমাণ ছাড়া কিছু বলা যায় না। আমি জিজ্ঞাসা করব, জিতু নামক ব্যক্তি যে সুতপা দেবীর প্রণয়ী, এই কথা কি প্রমাণ হয়েছে? অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ, আই এম সরি, ইওর অনার। তাহলে আমি আসামিকে জিজ্ঞেস করব, জিতুকে জিতুকে উত্তর দিন সুতপা দেবী, জিতুকে? হু ইজ জিতু? বলুন জিতুকে। আমি জিতু। অভিজিৎ মুখার্জি সুতপা মুখার্জির সহোদর ছোট ভাই। দিদি পড়ে গেছে, দেখ দেখ, আমি জিতু। দিদি দিদি, আশ্চর্য, আপনি একদিন বলেননি কেন জিতু আপনার ভাই? সত্যি দিদি, কি বোকামি করেছিস বলতো? জানেন, সামনে আমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, তো পাছে আমি চিন্তা করি, তাই দিদি আমায় কিচ্ছু জানায়। সত্যি তুই বড্ড বোকা। পিনানিতে এখানকার খবরের কাগজই যায় না, পুরনো একটা খবরের কাগজে এই খবরটা আমি দেখলাম। কোথায় সেই রাজস্থান, কিভাবে যে এসেছি। সত্যি তুই বড্ড বোকা দিদি। আপনি আপনি এখন বিশ্রাম নিন, আমি আসছি। কেমন? আপনি তাহলে হলপ করে বলছেন যে আপনি দেখেছিলেন যে সুতপা দেবী ছোড়া উঁচিয়ে অসীমবাবুকে শাসাচ্ছিলেন? হ্যাঁ স্যার, আমার ফ্ল্যাট আর সুতপা দেবীর ফ্ল্যাট ঠিক সামনাসামনি। আচ্ছা, তা সেদিন যখন আমি আমার ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে পিয়নের কাছ থেকে চিঠি নিচ্ছিলাম, তখন সামনে তাকিয়ে দেখি যে সুতপা দেবীর ফ্ল্যাটের দরজাটা খোলা। ওখানে অসীমবাবু দাঁড়িয়ে হাতে একখানা খাম। তা সুতপা দেবী বললেন অসীমবাবুকে ওই চিঠিটা নিতে। তো অসীমবাবু বললেন, না, এই চিঠি আমি নেব না। হঠাৎ দেখি সুতপা দেবী উত্তেজিত ওই হাতে একখানা ছোড়া নিয়ে ওকে শাসাচ্ছেন। অসীমবাবুকে বলছেন যে এই চিঠি না নিলে তোমাকে আমি খুন করব। আমি তাড়াতাড়ি ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেলাম। স্যার, আফটার অল অসীমবাবু আমার ল্যান্ডলর্ড তো। অর্ডার অর্ডার। আচ্ছা বলেন বাবু, এই ঘটনা কব ঘটে? খুনের প্রায় 2 মাস আগে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আপনি দেখেছিলেন অসীমবাবু সুতপা দেবী ফ্ল্যাটের দরজা খুলে রেখে একটা অতি পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ঘটনার সাক্ষী আপনি ছাড়া আর ছিল ওই পিয়ন? না, আমার বান্ধবী রাখি হালদার আমার পাশে ছিল। ওই পিয়নকে আইডেন্টিফাই করতে পারবেন? না, সে তো অনেক দিনকার কথা, আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা বলেন বাবু, আপনার একটা সুন্দর ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল না? হ্যাঁ ছিল, তাতে কি হলো? হঠাৎ দাড়িটা কামাতে গেলেন কেন? মানে ইচ্ছে হলো, কামি ফেললাম। আপনার এই ইচ্ছের সঙ্গে অসীমবাবুর খুনের কোনো সম্পর্ক আছে? আই অবজেক্ট, ইওর অনার। এই ধরনের হাস্যকর প্রশ্ন আদালতের পক্ষে অবমাননা কর। অবজেকশন সাসপেন্ড। আমিও সুতপাকে ও অসীমবাবুকে শাসাতে দেখেছি। আচ্ছা, তাই সেদিনের ওই দৃশ্য দেখার পর আপনার কি মনে হয়েছে যে সুতপা দেবী অসীমবাবুকে খুন করেছেন? আই অবজেক্ট, ইওর অনার।
সাক্ষীর মনে হওয়া না হওয়া নট পারমিসিবল ইন এভিডেন্স। অবজেকশন সাস্টেইনড। আই এম সরি ইওর অনার, আমার আর কোনো প্রশ্ন নেই। মিস হালদার, আপনি কোর্টে স্বীকার করেছেন আসামির সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল? হ্যাঁ, তা করেছি। বন্ধু বলছেন, আবার তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, ব্যাপারটা কি একটু পরিষ্কার করে বলবেন? বন্ধু বলে সত্যি কথা চেপে যাব এমন দিব্যি তো করিনি। আপনার সত্যবাদিতা সত্যিই দুর্লভ মিস হালদার। কিন্তু আমি যদি বলি যে আপনি কোনো কারণে কোনো আক্রোশবশত এই সাক্ষী দিচ্ছেন? আই অবজেক্ট ইওর অনার। এক্ষেত্রে আক্রোশ কথাটা অবান্তর। আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় এই কথাই বলতে চাইছে। কিন্তু ইওর অনার, কোন আক্রোশবশত সাক্ষী আগের থেকেই যদি বায়াসড হয়ে থাকেন? অবজেকশন ওভাররুলড। মিস হালদার, কোর্ট জানতে চাইছে আপনাদের মধ্যে সেদিন কি কোনো ঝগড়া হয়েছে? যেদিন শুনলাম ও অসীমবাবুকে খুন করেছে সেদিন। মিস হালদার, সুতপা দেবী খুন করেছেন কিনা তা এখনো প্রমাণ হয়নি। আমি বলবো যে আপনি আর বরেনবাবু যুক্তি করে আমাদের একটা সুন্দর কাল্পনিক কাহিনী শোনাচ্ছেন। ইওর অনার, আমার আর কিছু জিজ্ঞাসা নেই। সুপ্রিয় আমাকে আপনার কথা বলেছিল। তার জন্য আমি সুপ্রিয়কে আপনার কথা বলবো মিস্টার রহমান। আচ্ছা, আপনার হেল্পের জন্য অনেক ধন্যবাদ। আর চলি। হ্যাঁ, 97, 97, তারপর 96, 95, 94, 94। ডাক্তার, আমি ভাবছিলাম যে আমি যদি ওকে আবার ঘটনাস্থলে নিয়ে যাই, আচ্ছা তাহলে কি ওর স্মৃতি ফিরে আসতে পারে? ওয়েল, সেটা ডেফিনিট বলা যায় না। অ্যামনেশিয়া ইজ ভেরি ফানি। তোর যখন মনে হয়েছে, টেক এ চান্স। আমরা ওখানে কেন যাচ্ছি? এমনি। কে ওখানে? পরেন সেদিন খুনের আগে হোটেলে এসেছিল, আবার সে লুকিয়ে পালিয়ে যায়। কিন্তু কেন? সুতপা, তোমার স্মৃতি যদি ফিরে না আসে আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আমি কি বলছি তুমি সেটা বুঝতে পারছো? বুঝতে পারছো? তোমার এখানে চোর এসেছিল? হ্যাঁ বাবু। হ্যাঁ, কিছু চুরি গেছে? ঠিক ঠিক বুঝতে পারছি না। এটা তোমাকে ফেরত দেবো বলে এনেছিলাম। এটা সাবধানে রেখো গোবিন্দ, মনে হচ্ছে এটার জন্য চোর এসেছিল। এটা বড় আপনার কাছে থাক বাবু। না, এটা এখানে থাক। এখানে না পেয়ে ফিরে গেছে। এরপর হয়তো আমার একটু সাবধানে থেকো গোবিন্দ।
মানুষের নীচতা আর নিষ্ঠুরতা আমায় কেমন অবাক করে দিয়েছে। শুনলে স্তব্ধ হয়ে যাবে যে রঞ্জনা তোমার আর আমার সম্পর্কটাকে একটা নোংরা রূপ দিতে দ্বিধা করে না। অথচ সে নিজে কি নোংরামি করেছে জানো? এইমাত্র একটা জঘন্য লোকের কাছে কতগুলো ছবি দেখলাম, যাতে আপনার বাবু গোবিন্দ, তোমাকে আমার পরে খুব দরকার হবে, খুব দরকার হবে, বুঝলে? ইম্পসিবল। তোমার প্রপোজাল সুইসাইডাল। রঞ্জনা যদি উইটনেস বক্সে তোলো, তাহলে জেনে শুনে সুতপাকে কবর দেওয়া হবে। এই কেসে ওয়েস্ট সাফারার কে? রঞ্জনা চ্যাটার্জি। কিন্তু স্যার, আমি জেনেছি অসীমবাবু রঞ্জনার আচরণে খুব ডিসগাস্ট হচ্ছে, এবং খুনের ওই দিন বরেন অসীমবাবুকে রঞ্জনার কতগুলো আপত্তিজনক ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতে চায়। তাতে উত্তেজনায় মোস্ট প্রবাবলি অসীমবাবু এমন কোন একটা ডিসিশন নিতে যান যেটা মিসেস চ্যাটার্জি সহ্য করতে পারেন। এসব গল্প কোথায় শুনলে? আমি একটা ক্লু পেয়েছি, যার থেকে একটা মাই ডিয়ার বয়, ইউ ওয়ার্কিং লাইক এ প্রাইভেট আই। কিন্তু কোর্টে এসব গল্প চলবে না, প্রমাণ চাই। যা বললাম তার সাপোর্টে প্রমাণ আমি জোগাড় করেছি। কিন্তু স্যার, মিসেস চ্যাটার্জিকে এখানে না আনতে পারলে একটা জট, মানে আমার ল সেন্স এগ্রি করছে না। একটা কথা শুনুন তো, তুমি তো একদিন আমার জুনিয়র ছিলে, এই কেস সম্পর্কে সবই তো তুমি জানো। তুমি এই কেসটা ইন্ডিপেন্ডেন্টলি নাও। আমি হয়তো ভুল করছি, তুমি হয়তো বেটার করতে পারো, হয়তো কেসটা একটা ড্রামাটিক টার্ন নিতে পারে। আমি Why not, my dear boy? দেখো, আমারও বয়স হয়েছে, আর বয়সের সঙ্গে সঙ্গে মানুষ একটু কনজারভেটিভ হয়ে পড়ে। আমি চাই না যে এই বুড়ো বয়সে এত বড় রিস্ক নিয়ে এই ইম্পর্টেন্ট কেসে আমি হেরে যাই। কেসে হারলে আমি বুড়ো বয়সে খুব আঘাত পাবো। তুমি কেসটা নাও। স্যার, আমি এত বড় একটা রিস্ক নিয়ে, আমি তোমায় ডিজার্ট করছি না, সবসময় তোমার সঙ্গে আছি। তোমার যা হেল্প দরকার আমি সব দেবো। Don't hesitate. Proceed, young man. হ্যাঁ, ছবিগুলো আপনাকে আমি দিয়ে দেবো। আপনার ডিমান্ড খুব বেশি। হ্যাঁ, ছবিগুলোর ডিমান্ড কত জানেন এই কেসের ব্যাপারে? আপনাকে আমি বিট্রে করতে চাই না। কি আর বলছে, আপনার কিছু জুয়েলারি, আপনার তো অনেক আছে। হ্যাঁ, শুনুন। কি বলছেন? ফোনে জানান কখন, কোথায়? থ্যাংক ইউ। বুঝেছো রাফি? আর না, এবার আমাদের পাত্তারি গোটাতে হবে। তুমি না আচ্ছা, সেদিন কোর্টে ওরা ওরকম নির্জলা মিথ্যে সাক্ষী কেন দিল? আসলে রাখির আমার উপর রাগ আছে। আমার মনে হয় শুধু রাগ নয়, মানে কিসের একটা ভয় আছে ওদের। আপনাকে একবার দোষী সাব্যস্ত করতে পারলে ওরা যেন বেঁচে যায়। কিন্তু কিসের ভয় বলুন তো? কিসের? Shiva, Shiva, Shiva.
Shiva, bum bum bum, bum bum bum. Om Shiva Shiva Shiva, bum bum bum, bum bum bum. Om Shiva Shiva Shiva, bum bum bum, bum bum bum. Shiva Om Shiva Shiva Shiva, bum bum bum, bum bum bum. Om Shiva Shiva Shiva, bum bum bum, bum bum bum. Om Shiva Shiva Shiva, bum bum bum, bum bum bum. Om Shiva Shiva Shiva, bum bum bum, bum bum bum. Shiva Shiva Shiva, Shiva Shiva Shiva, Shiva Shiva Shiva, Shiva Shiva Shiva. নমস্কার। এদিকে আসুন। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। ওই ছবিগুলো আপনারই তোলা, আপনার বন্ধুর নয়। হ্যাঁ, ধরুন আমারই তোলা। তাহলে কি কাল বাড়ি যাবো? নো। দেন কোথায় দেখা করবো? কাল এখানেই, কাল এখানেই আসবেন। এবারে কিন্তু আমার মোটা বান্ডিল চাই, অন্তত পক্ষে অন্তত 5,000। লোকটা ভীষণ জ্বালাচ্ছে। হি ইজ এ শার্ক। অসীমকে ছবিগুলো ওই দেখিয়েছিল। না না, আমি কোথাও যাব না। আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না, তোমাকেও নয়। আপনি তাহলে বলতে রাজি নন খুনের দিনে আপনি কোথায় ছিলেন? বলেছি তো, কলকাতায়। আপনি আপনার স্বামীর সঙ্গে সি বিচের বাড়িতে দেখা করতে যাননি? না। সেদিন সন্ধ্যাবেলা আপনার স্বামীর সঙ্গে আপনি দেখা করেছিলেন? সেটা আপনার অনুমান মাত্র। ইওর অনার, আমি সেটা এক্ষুনি প্রমাণ করব।
গোবিন্দ, তুমি শপথ করে বলছো যে সেই রাত্রে তোমার বউরানীকে ওই বাড়িতে তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি দেখেছি। সেটা আন্দাজ কটা নাগাদ হবে? আগে আগে ওই বাবু কফি খান 8টা নাগাদ, তারপরেই বৌরান এই 9টা হবে। অসীম বাবুর সঙ্গে রঞ্জনা দেবীর যা কথাবার্তা হয়েছিল তা তুমি শুনেছিলে? সব শুনিনি বাবু, খুব চেঁচামেচি হচ্ছিল। আমি ঘরের দিকে আসছিলাম, বাবু বৌরানীকে বললেন 1টা পয়সাও দেব না। তারপর বাবু ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। This may be noted. That is all, Your Honor. এবার কি আপনি অস্বীকার করবেন সেদিন আপনি আপনার স্বামীর সঙ্গে দেখা করেছিলেন? আপনি উত্তর দিন মিসেস চ্যাটার্জি। হ্যাঁ, কিন্তু আপনি অস্বীকার করছেন যে গোবিন্দকে টাকা দিয়ে আপনার আসার কথা আপনি গোপন রাখতে বলেননি। আমার গোপন রাখার কোনো দরকার ছিল না। সেটা আমরা দেখতে চেষ্টা করছি মিসেস চ্যাটার্জি। আচ্ছা মিসেস চ্যাটার্জি, আমি আপনাকে আবার প্রশ্ন করছি, অসীম বাবুর সঙ্গে দেখা হওয়ার পর আপনি কি করেন? আমার সঙ্গে গাড়ি ছিল, আমি সোজা কলকাতায় চলে আসি। সঙ্গে ড্রাইভার ছিল? না। আচ্ছা মিসেস চ্যাটার্জি, আপনি কটার সময় কলকাতা রওনা হন? কেন, আপনি কি জানতে চাইছেন খুনের সময় আমি ওখানে ছিলাম কিনা? আমি সব সত্যি কথা জানতে চাইছি। আপনি কটার সময় স্টার্ট করেন? 8টা থেকে 8:15টার মধ্যে। সুনন্দ, ওয়েল ডান মাই বয়। আমি যা পারিনি তুমি তাই করলে, কিন্তু খুনের মিস্ট্রিটা তেমনি গভীর। তুমি তাতে বেনিফিটেড আউট পাওয়া অসম্ভব হবে না। গো অ্যাহেড। এখনো বুঝতে পারছি না কালপিটটা কে, তবে একটা কথা সার্টেন, মিসেস চ্যাটার্জি হচ্ছে কেন্দ্রবিন্দু। ওর উপর একটু ওয়াচ রাখবে, বুঝলি? না, ওর সাথে আমার কোনো ঝগড়া হয়নি। হ্যাঁ হয়েছিল। লাই, সব মিথ্যে। আপনি অস্বীকার করছেন অসীম বাবু সেই রাত্রে আপনার সঙ্গে অপর এক ব্যক্তির অবৈধ সম্পর্ক নিয়ে আপনাকে কিছু বলেননি? Objection, Your Honor. আমার নবীন বন্ধুটি আইনের লক্ষ্য ভুলে গিয়ে মিথ্যে কুৎসা রটাচ্ছে। ইয়োর অনার, আমি এখনই প্রমাণ দাখিল করতে পারি আমি যা বলছি তার এক বর্ণও মিথ্যে নয়। তার আগে আমি রঞ্জনা দেবীকে আরেকবার প্রশ্ন করব, সেই রাত্রে অসীম চ্যাটার্জির সঙ্গে তার ঝগড়া হয়েছিল কি না? অল লাইফ, মিথ্যে, সব মিথ্যে। অসীম বাবুর লেখা এই চিঠি মিথ্যে? লাই, সব মিথ্যে। ইয়োর অনার, বাহ, ছেলেটা তো বেশ ভালো পয়েন্টে ধরেছে। ইয়োর অনার, শুধু ওই চিঠি নয়, আমার কাছে আরো অভ্রান্ত প্রমাণ রয়েছে। এই সেই ছবি যা দেখে অসীম চ্যাটার্জি ক্রুদ্ধ হয়েছিলেন। এই ছবি প্রমাণ করবে আমার কথা মিথ্যে নয়, কুৎসাও নয়, ট্রুথ।
নাটুদা, ওরা অ্যাক্সিডেন্ট বলে চালাতে চাইছে। এটা একটা ষড়যন্ত্র। তার মানে আমি ঠিক রাস্তাতেই চলেছি। ইওর অনার, এই কেসে আমরা একটা অত্যন্ত মূল্যবান জিনিসকে গুরুত্ব দিচ্ছি না, সেটা হচ্ছে খুনের ছোরা। মিস্টার রহমান, আপনার কি কিউরিয়ার দোকান? হ্যাঁ। আচ্ছা দেখুন তো ওই ছোরাটা আপনি চিনতে পারেন কিনা। নিশ্চয়ই, ওটা আমার দোকানের বহু প্রাচীন জিনিস, ভীষণ রেয়ার। আরব দেশের এক প্রাচীন রাজবংশের ছোরা। কিন্তু ছোরাটা যে আপনার দোকান থেকে কেনা হয়েছিল তার কোনো পজিটিভ প্রমাণ আছে? নিশ্চয়ই আছে স্যার। যে কোনো প্রাচীন এবং রেয়ার জিনিস হলে আমরা ছবি তুলে রাখি। এই ছোরা দুটো ছবি তুলে রাখা হয়েছে। দুটো মানে? মানে আরব দেশে সেই প্রাচীন রাজবংশের জিনিসগুলো যখন আমি পাই তখন একই রকম দুটো ছোরা পেয়েছিলাম। ছোরা দুটোর ছবি আপনার কাছে আছে মিস্টার রহমান? নিশ্চয়ই। না মিস্টার রহমান, ছোরা দুটো আপনি কাকে কাকে বিক্রি করেছিলেন? ও দুটো একজনই কিনেছিলেন, তিনি আমার একজন রেগুলার কাস্টমার। কিন্তু একজনই যে কিনেছিলেন তার কোনো প্রমাণ আছে? সেই অনুযায়ী আমরা ক্যাশমেমো সই করিয়ে এ দেখুন না স্যার, রঞ্জনা চ্যাটার্জি। হ্যাঁ, আমি সেটা আমার স্বামীকে উপহার দিই, আর তিনি সেটা নিশ্চয়ই ওকে দিয়েছিলেন। না 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 মিসেস চ্যাটার্জি, অত তাড়াতাড়ি নয়। ওইখানে গোবিন্দ বসে রয়েছে, ওকে এখানে তুলে প্রমাণ করতে একটু অসুবিধা হবে না যে অসীম বাবু ছোরাটা কাউকে দেননি। ওটা সি বিচের বাড়িতে ছিল এবং এখনো আছে। আমার প্রশ্ন, এই ছোরাটা সম্পর্কে, এটা ব্যবহার হয়েছিল খুনের জন্য। এর অর্ধেকটা অসীম চ্যাটার্জির দীঘার বাড়িতেই আছে, কিন্তু বাকি অর্ধেকটা কোথায়? আমি সেটা হারিয়ে ফেলেছি। মিথ্যে কথা! ওই ছোরা দিয়ে আপনি আপনার স্বামীকে খুন করেছিলেন? না 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 না। মেডিকেল গ্রাউন্ডসে রঞ্জনা চ্যাটার্জি এক জন্মের প্রে করেছেন। I know. কিন্তু তিনি কোথায় এসকেপ করবেন তাকে আমি শেষ প্রান্তে নিয়ে এসেছি। If she is alive, তাকে কাজ করায় দাঁড়িয়ে সত্যি কথা বলতেই হবে। Yes, Sunanda, you are right. If she is alive, তাকে আসতেই হবে, স্বীকার করতেই হবে। No way out. আমি তোমায় দিয়েছিলাম, তুমি সেটা নিজেই ব্যবহার করেছো। তুমি অসীমকে? কেন তুমি তা চাওনি? না, কখনো নয়, কোনোদিন নয়। তাহলে তুমি কি চেয়েছিলে? অসীম বেঁচে থাকুক, তাতে তোমার প্রয়োজন? প্রয়োজনটা তোমার, তুমি তাকে সরিয়েছো তোমার প্রয়োজনে, আমার প্রয়োজনে নয়। তাই নাকি? হ্যাঁ, টাকার লোভ। টাকা? হ্যাঁ, আমার অনেক টাকার দরকার। সেই কথাটা আগে আমি তোমাকে বলে দিয়েছি। তোমার লাভিশ হ্যাবিট, দামি দামি অ্যান্টিক কেনা, শেষ জুয়া, তোমার কোথায় নামিয়ে নিয়ে গেছে তুমি জানো? তুমি আমার নিঃশেষ করেছো, আমার নিঃশেষ করেছো। সুনন্দের জেলার সামনে আমি আর দাঁড়াতে পারছি না। I'll confess, আমি সব বলবো, সব বলবো। হ্যালো হ্যালো হ্যালো, লালবাজার।
বলবো, সব বলবো। সমাজের মাথায় বসে ওর মতো একজন লোক কি করে এরকম জঘন্য কাজ করতে পারেন এ কথা ভাবাই যায়। আজ ব্যারিস্টার সেনের অপরাধের জন্য কজন নির্দোষ লোকের শাস্তি হতে পারে। ইওর অনার, ব্যারিস্টার সেনের জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু মানুষ তার দুর্বল মুহূর্তে কত নিচে নামতে পারে ব্যারিস্টার সেন তার জ্বলন্ত উদাহরণ। দ্যাট ইজ অল ইওর অনার। 7 দিন পরে রায় দেয়া হবে। আজ আদালত মুলতবি। সুনন্দ, তুমি আমার এত দিনের অভিজ্ঞতাকে ম্লান করে দিয়েছে। তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, খুব উজ্জ্বল। ক্যারি অন ইয়াং ম্যান, ক্যারি অন। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলে চলো। বলছিলাম কি যে এবার পসিবল না, হ্যাঁ পসিবল। হয়েছে হয়েছে হয়েছে। তুমি আমার সঙ্গে এসো। অনুভব, তুমি এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।